মিশরকে হারিয়ে আর্জেন্টিনাকে জিতিয়ে দেওয়া হয়েছে, এই কথা মিশরের কোচ বা মিশরের খেলোয়াড়রা শুধু বলতেছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু প্রভাবশালী বিশ্লেষক এবং বিশেষজ্ঞও ঠিক একই কথা বলছে। আমি কয়েকজনের উদাহরণ দিব, আপনারা তাদের কথাবার্তা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই। মার্কিন রাষ্ট্রদূত, যিনি রাশিয়ায় 2 বছর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত, বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একই সাথে তিনি ফ্রিম্যান স্পোগলি ইনস্টিটিউট এবং হুভার ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো। বুঝতে পারছেন ব্যক্তির পদ পদবি এবং তার অবস্থান দেখে বুঝতে পারতেছেন তিনি কেমন প্রভাবশালী, এবং একই সাথে তিনি বিশ্লেষকও বটে। তিনি তার এক্স হ্যান্ডেলে মানে টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন, ইংরেজিতে পোস্ট করেছেন। ইংরেজিতে তিনি লিখেছেন, নোট এ ফান অফ ভিএআর অ্যাজ কারেন্টলি বিন ইউজ, ইজিপ্ট জাস্ট গট রোবেট। এর অর্থ হচ্ছে বর্তমানে ভিএআরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আমি তা পছন্দ করি না, বা সেটা আমার পছন্দ নয়। মিশরকে জাস্ট বঞ্চিত করা হলো। এই কথা শুধু মাইকেল ম্যাকফল বলেছে তা না, আন্তর্জাতিক অনেক বিশ্লেষক বিশেষজ্ঞগণ একই কথা বলেছে। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনাকে জিতাইয়া দিয়া অথবা আর্জেন্টিনার পক্ষ নিয়ে ফিফার লাভ কি? আপনারা যদি লক্ষ্য করেন আন্তর্জাতিক বিশ্বের সমর্থকের দিক দিয়া এই ফুটবল বিশ্বকাপ যখন আসে, 2টি দেশকে নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা হয়। সেই 2টা দেশই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি ফুটবল বিশ্বকাপের প্রথম পর্বে হারে যায়, সেই বিশ্বকাপ খুব একটা উত্তেজনাপূর্ণ হয় না। আপনারা ইতিমধ্যে দেখেছেন ব্রাজিল কিন্তু গাট্টি বোস্কা বাঁধে চলে গেছে। ফুটবলের যে উত্তেজনা তার 20% কমে গেছে। এরপরে যদি আর্জেন্টিনাও বাড়িতে চলে যায়, এই বিশ্বকাপ ফুটবলে যদি না থাকে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি না যায়, তাহলে এই বিশ্বকাপের যে উত্তেজনা তার আরো 30% কমে যাবে। অনেকেই আগে ব্রাজিলকে সমর্থন করেন, ব্রাজিল যখন হারে যায় তখন আবার আর্জেন্টিনাকে সমর্থন করেন, আবার আর্জেন্টিনা হারার অপেক্ষায় অনেকেই থাকে। এটা নিয়ে অনেক উত্তেজনা থাকে সমর্থকদের ভিতরে। এখন এই 2টা দলই যদি বিশ্বকাপে না থাকে, তাহলে বিশ্বকাপের যেই আনন্দ উল্লাস উত্তেজনা সেটা কিন্তু একদমই থাকে না বললেই চলে। এই জন্য অনেকেই মনে করছেন যে ব্রাজিল যেহেতু চলে গেছে, এরপরে যদি আর্জেন্টিনাও চলে যায়, তাহলে ফুটবলের যে আনন্দ, সমর্থকদের যে উল্লাস উত্তেজনা, এটা একদম থাকবে না। সেই কারণে ফিফা অনেকটাই এই আর্জেন্টিনার পক্ষ নিয়েছে, এটা অনেকেই মনে করছেন আর কি। এখন প্রশ্ন হলো যে মিশর প্রথমে 2 গোল দিল, পরে আর গোল দিতে পারলো না কেন? আপনারা অনেকেই বলবেন যে ঠিক আছে, ফিফা না হয় আর্জেন্টিনার পক্ষ নিছে, তাহলে মিশর কেন আর গোল দিতে পারলো না? আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন একটা মানুষ দৌড়ে যাচ্ছে, প্রচুর গতিতে দৌড়ে যাচ্ছে, আপনি যদি তাকে মাঝপথে আটকানোর চেষ্টা করেন বা আটকে দেন, তখন ওই ব্যক্তি কিন্তু দুর্বল হয়ে যায়। ঠিক একই ঘটনা ঘটেছে মিশরের সাথে। তারা প্রথম দিকে যেভাবে খেলেছে, যেভাবে উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে, মাঝপথে তাকে বাধা দেওয়ার কারণে খেলা অনেকটা দুর্বল হয়ে গেছে, এবং একই সাথে একটা গোল যখন বাতিল করা হয়েছে তাদের মন দুর্বল হয়ে গেছে। এই ক্ষেত্রে মিশর পরবর্তীতে খুব একটা ভালো খেলতে পারে নাই, আর সেই সুযোগটা নিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ এই ফিফার এফআরই মিশরকে দুর্বল করার জন্য মাঝপথে একটা গোল বাতিল করে দিয়েছে, যেটা আন্তর্জাতিক বিশ্বের বিশ্লেষকগণ একবারে মিশরকে বঞ্চিত করেছে বলে মানে তাদের অভিব্যক্তি প্রকাশ করতেছে। এইভাবে কি চলতে থাকবে? মানে এইভাবে কি আর্জেন্টিনার পক্ষ নিয়ে ফিফা কাজ করতে থাকবে? না। আপনারা ইতিপূর্বেও দেখেছেন এই আর্জেন্টিনা বা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে চলে যায়, ফিফা তখন কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করে। ফুটবলের উত্তেজনা বাড়িয়ে রাখতে, সমর্থকদের উত্তেজনা আনন্দ উল্লাস বাড়িয়ে রাখতে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা অথবা ব্রাজিলকে রাখতে হবে। আর সেই কাজটাই করেছে ফিফা এবং ফিফার এফআরই। এখানে অনেকেই বলছেন যে ফিফাকে বা রেফারিকে আর্জেন্টিনা অনেক টাকা পয়সা ঘুষ দিছে। আসলে ঘটনা তা নয়। ফুটবলের অন্তত যেই উত্তেজনা, সমর্থকদের যে উল্লাস, সেটাকে ধরে রাখার জন্যই ফিফা এই কাজটা করতে পারে বলেই অনেকে মনে করছেন। আমি আমার ব্যক্তিগত অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরি। ভাই, আমি ফুটবল খেলা পছন্দ করি, তবে কোনো দলকে বিশেষভাবে সাপোর্ট করি না।
এবং এই দুই দলকে নিয়ে বা বিভিন্ন দেশের ফুটবল খেলাকে সাপোর্ট করা নিয়ে বাংলাদেশের যে উত্তেজনা, যে পরিস্থিতি, তার বিপক্ষে কিন্তু আমি কথা বলেছি। অনেকেই বিশাল বিশাল পতাকা তৈরি করেছে, অনেকেই বাড়িঘর মানে ওই যে পতাকার রঙে রাঙ্গাইছে, এগুলো নিয়ে মারামারি গ্যাঞ্জাম বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এগুলোর বিপক্ষে কিন্তু আমি কথা বলেছি। তাই আমার এই কথাবার্তা শুনে বা আমার এই বিশ্লেষণ শুনে আপনারা মনে করবেন আমি মনে হয় ব্রাজিলের সাপোর্টার বা জার্মানির সাপোর্টার বা মিশরের সাপোর্টার। না, ফিফা যেই রূপটা দেখিয়েছে ফুটবল বিশ্বকাপে, সেইটা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকগণ বা বিশেষজ্ঞগণ কি বলেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আবার যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন বা ব্রাজিলের সাপোর্টার আছেন বা মিশরের সাপোর্টার আছেন, তারা কেউ আমার পক্ষে বিপক্ষে হয়তো বা কথা বলবেন, এটা আমাকে বললেন না বা কোনো দলের সাপোর্টার হিসাবে আমাকে চিহ্নিত করার চেষ্টা করেন না। আন্তর্জাতিক বিশ্বের বিশ্লেষকগণ যেটা বলেছে সেই কথাগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন আরেকটা প্রশ্ন আপনাদের করি, আসলে কি ফিফাকে বা রেফারিকে ঘুষ দেওয়া সম্ভব? এ ধরনের ঘটনা কি ঘটে? হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটে, অসম্ভব কিছুই না। কিন্তু খেলার মাঠে যদি উত্তেজকর বা উত্তেজনাপূর্ণ খেলাকে উপহার দিতে পারে, সেটা ফিফা কিন্তু আটকে রাখতে পারে না, কোনোভাবেই পারে না। ধরেন একজন ভালো খেলতেছে, এই মিশরি ধরেন, মিশরি ভালো খেলতে খেলতে আর্জেন্টিনাকে আরো 3-4টা গোল বাদ দিয়ে দিল, তাহলে কয়টা গোল বাদ দেওয়া সম্ভব এই ফিফার পক্ষে বা এফআইআর পক্ষে? খুব একটা কিন্তু সম্ভব না। এই জন্য যদি ভালো খেলে বা খেলতে পারে, তখন কিন্তু ফিফা যতই ঘুষ খাক বা এফআইআর যতই ঘুষ খাক, কোনো লাভ হয় না। কোনো দলকে ব্যক্তিগতভাবে জিতিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ক্রিকেটে অনেকটা এই ধরনের ঘটনা ঘটে, যেমন ধরেন একজন আউট হয়েছে, রেফারি ইচ্ছা করে আউট দিল না। ফুটবলে কিন্তু অতটা সম্ভব হয় না। রেফারি পরে মিস্টেক বা ভুল স্বীকার করলো, কিন্তু সেই দল আর কখনো তারা ফিরে পায় না। কিন্তু ফুটবলে সেই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। এই যে এতগুলো ক্যামেরা, এত দর্শক, তাদের মাঝে কিন্তু হঠাৎ করে বা হুটহাট করে একটা গোল বাদ দেওয়া অথবা কারো কোনো একটা দলের পক্ষে সাপোর্ট কইরা সেই দেশকে জিতিয়ে দেওয়া ফিফার পক্ষে সম্ভব হয় না। তবে কিছুটা সমর্থন করা যেতে পারে। ধরেন ছোটখাটো বিষয় নিয়ে ফাউল ধরা, আবার যেটা না ধরলেই না সেটাও ধরে ফেললো, অথবা ছোটখাটো বিষয় নিয়ে ওই হ্যান্ড ফাউল ধরলো রেফারি, এ ধরনের ঘটনা কিন্তু ঘটে। সেই ঘটনা মিশরের সাথে ঘটেছে বলে অনেকেই মনে করছে। তবে আমার মনে হয় না যে ঘুষ দিছে বা হচ্ছে ফিফাকে কোটি কোটি টাকা দিছে আর্জেন্টিনা, তা না। আমার বিশ্বাস বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ফিফা ফুটবলের উত্তেজনাকে টিকিয়ে রাখতে, সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস টিকিয়ে রাখতে কিছুটা আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছে বলে আমার মনে হচ্ছে। বিশেষজ্ঞগণ বিশ্লেষকগণ তারা তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতেছে। আমার অভিমতটা হচ্ছে যে কোনোভাবেই এখানে ঘুষ দেওয়া বা লেনদেনের বিষয়টা আসে নাই। ফিফা তাদের ব্যক্তিগত মানে অবস্থান থাইকেই আর্জেন্টিনার পক্ষ নিছে বলে আমার মনে হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কি মনে করছেন, আসলে কেন ফিফা আর্জেন্টিনার পক্ষ নিল, বা সত্যি পক্ষ নিয়েছে কিনা বা নেওয়া উচিত হয়েছে কিনা, শুধু সমর্থকদের আনন্দ উল্লাস টিকিয়ে রাখতে ফিফার এই কাজ করা উচিত হয়েছে কিনা, বা ফিফা আসলেই করেছে কিনা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।